এখান থেকে জাস্ট সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দেবেন। আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে আমরা জাস্ট ব্যাক চলে আসবো। সো দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আপনাদেরকে যে স্টাইলিশ নামটি দেখালাম এই নামটা আপনারা যেভাবে সেট করবেন তো ফুল টিউটোরিয়াল আলোচনা করতেছি, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। সো আপনারা যে আইডিতে স্টাইলিশ নামটা দিবেন সেই আইডিটা অবশ্যই ফেসবুক লাইটে লগ ইন করে নেবেন। মাত্র 1 মিনিটের ব্যবধানে কিন্তু আপনারা এই ফেসবুক আইডিতে কিন্তু স্টাইলিশ নামটি সেট করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক আইডিতে জাস্ট আমার নাম দেওয়া আছে, আসিফ ব্রো দেওয়া আছে। আমি জাস্ট এই নামটাই স্টাইলিশ করে দেখাবো। সো এই জন্য আমি রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, সর্বপ্রথম আপনার স্টাইলিশ নাম সেট করার আগে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে। তো এই ভিপিএনটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে অবশ্যই প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পর আপনারা এখানে টাচ ভিপিএন লিখে সার্চ দিবেন এবং এইখান থেকে টাচ ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে আমি এখান থেকে জাস্ট ওপেন করে দেবো। সো ওপেন করার সময় যে পারমিশনগুলো চাইবে অবশ্যই অ্যালাউ করে দেবেন। সো অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এভাবে অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করবেন, অর্থাৎ ডান দিকে স্ক্রল করার পর আপনারা এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা এইখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো কান্ট্রি শো করবে। সো এখানে দেখতে পাবেন অনেকগুলো লক এবং আনলক কান্ট্রি শো করবে। আপনারা এখান থেকে অবশ্যই জাপান কোথায় আছে আনলক করা সেটা খুঁজে নেবেন এবং সেটা সিলেক্ট করে দেবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন জাপান, আমি কানেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু অটোমেটিক কানেক্ট হওয়া শুরু হয়ে যাবে। সো একটু অপেক্ষা করার পর দেখতে পাবেন যে এটা কানেক্ট হয়ে গেছে। সো বন্ধুরা, আমাদের কিন্তু ভিপিএনের কাজ শেষ, ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। সো আমরা এখান থেকে বের হয়ে আসবো, আবার ফেসবুক আইডিতে প্রবেশ করব। তো ফেসবুক আইডিতে প্রবেশ করার পর আমরা এখান থেকে 3 লাইন মেনুতে ক্লিক করে দিব। সো 3 লাইন মেনুতে ক্লিক করার পর আমরা এখান থেকে যদি একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, এখানে খুব সহজে খুঁজে পাবো সেটিংস অপশন। সেটিংস অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। ফার্স্ট যে অপশনটা থাকবে এই অপশনে ক্লিক করে দেবেন এবং এইখান থেকে আপনারা নাম এডিট অপশানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এইভাবে নাম চেঞ্জের বক্স দেওয়া হবে। আর যদি আপনাদের আইডির নাম চেঞ্জ করে থাকেন সেই ক্ষেত্রে 2 মাস অর্থাৎ 60 দিন না যাওয়া পর্যন্ত কিন্তু আপনারা নাম চেঞ্জ করতে পারবেন না। সো যে আইডিতে নাম চেঞ্জ করতে পারবেন সুতরাং সেই আইডিটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সো বেশি কথা বাড়াবো না, আপনারা এখান থেকে জাস্ট যে নামটা দিতে চাচ্ছেন, আমি আমার নামটাই বাংলায় স্টাইলিশভাবে দিব। তো এইখানে আমি আমার শর্টে লিখলাম। তো লেখার পরে এইখানে আপনাকে কিছু সিম্বল ইউজ করতে হবে, অর্থাৎ ব্ল্যাঙ্ক সিম্বল ইউজ করতে হবে। আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখানে আমি নোটপ্যাডে লেখা রাখছি, আপনাদের জাস্ট দেখাবো। এরকম এই সিম্বল দুইটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেইখান থেকে কপি করে নেবেন। সো যদি ডিসক্রিপশন বক্স থেকে কপি করতে আপনাদের সমস্যা হয়, ডিসক্রিপশন বক্সে আমি আরও একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, যে ভিডিওটা দেখলাম আপনারা খুব সহজে ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নিতে পারবেন। সো এইখান থেকে জাস্ট ব্র্যাকেটের মাঝখানের টুকু আমি কপি করে নিব। সো ব্র্যাকেটের মাঝখানে টুকু কপি করে নেওয়ার পর আমি এখান থেকে আবার মিনিমাইজ করে ফেসবুক লাইটে চলে আসলাম। এখানে জাস্ট সিম্বলটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমার নামের দ্বিতীয় অংশ আমি এখানে দিয়ে দিব। আমার নামের সেকেন্ড অংশটুকু লিখলাম এবং এখানে ব্ল্যাঙ্ক সিম্বলটা আবারও পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমাদেরকে একদম শেষে যেই বক্সটা আছে এখানে আসতে হবে এবং এইখানে নামের যে শেষ অংশটুকু সেটা আমরা পেস্ট করে দিব এবং এখানে আবারও ব্ল্যাঙ্ক সিম্বলটা পেস্ট করে বসিয়ে দিলাম। সো দেওয়ার পর এখান থেকে আমাদের দ্বিতীয় সিম্বলটা কপি করে নিতে হবে। আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবারও এখানে আমি শেষের বক্সে পেস্ট করে দিলাম নামের সৌন্দর্য বাড়ানোর জন্য। আপনারা যদি চান এখানে প্রত্যেকটা নামের সাথে চন্দ্রবিন্দু ইউজ করবেন, তো সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা এটা ইউজ করতে পারেন। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এভাবে ইউজ করলাম। সো এইখান থেকে আপনাদেরকে কাজ শেষ হয়ে গেলে জাস্ট রিভিউ চেঞ্জ একটা ক্লিক করে দিতে হবে। সো রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের নামটা এভাবে সেভ হয়ে আসবে, অর্থাৎ এইখান থেকে আপনাদের দুটো নাম শো হবে। আপনাদেরকে যেই নামটা ভালো লাগবে আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে সেকেন্ড যে অপশনটা এটা একদম মিলে গেছে, সো এইটা আমি অপশন সিলেক্ট করে দিলাম এবং এইখান থেকে ফেসবুকের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব, অর্থাৎ আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। সো ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দেবেন। সো আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে আমরা জাস্ট ব্যাক চলে আসবো। সো দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। সো জাস্ট 1 মিনিটের মাধ্যমে কিন্তু আমরা নামটা চেঞ্জ করে নিলাম। সো চাইলে আপনারা এভাবে নামটা চেঞ্জ করে নিতে পারেন। সো আজকের ভিডিওটা আমি যেভাবে বলছি আপনারা সেভাবে কাজ করেন, 100% কিন্তু আপনারা নামটা সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন নামটা কিন্তু অনেক সুন্দরভাবে মানিয়ে আছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের পরবর্তী টিউটোরিয়াল ভিডিও আপনার সামনে থেকে কখনোই মিস হবে না। সো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।